অটো টোটো নয়, এবার ভরসা শুধুই নৌকা। এ যেন শহর নয়, সমুদ্র তীর। রাস্তার মাঝখানে নৌকো জাল নিয়ে মাছ ধরা। হ্যাঁ, এমনই এক দৃশ্য দেখাবো আজ আপনাদের। টিটাগড়ে জলমগ্ন রাস্তায় নৌকো জাল নিয়ে বিজেপির অভিনব প্রতিবাদ। টানা 5 ঘন্টার বৃষ্টিতে ব্যারাকপুর আর টিটাগড়ের অনেক এলাকা ডুবে গেছে। সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ। এই জল জমার প্রতিবাদে মঙ্গলবার টিটাগড় পুরসভার পাশে এপি দেবী রোডে জাল ফেলে আর নৌকো নামিয়ে অভিনব প্রতিবাদ করল বিজেপি। নেতৃত্ব দেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব ব্যঙ্গ করে বলেন, এখন অটো টোটো নয়, সবার বাড়িতে নৌকো রাখতে হবে আর কাগজে বিজ্ঞাপন দিয়ে বিধায়ক খুঁজতে হবে, কারণ এত জল জমার পরও তার কোনো খোঁজ নেই। অন্যদিকে টিটাগড় পুরপ্রধান কমলেশ সাউয়ের দাবি, সারা রাত বৃষ্টি হয়েছে তাই জল জমেছে, তবে জল নামতে একটু সময় লাগবে। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ। আজকে আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন টিটাগড় ব্যারাকপুর বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলায়। এগুলো রাস্তা না নদী না পুকুর বোঝা যাচ্ছে না। এখানে মানুষের টোটো, অটো, সাইকেল, বাইক এইসবের উপরে ভরসা করা যাবে না। এখন সবাইকে বাড়িতে নৌকো রাখতে হবে, যা অবস্থা এরা করে দিয়েছে। আমরা এই পৌরসভা বলুন বা নিরুদ্দেশ বিধায়ক আছে যিনি, তার উদ্দেশ্যে বলুন, বা ভদ্রলোক সাংসদ যে শুধু সিনেমায় অভিনয় করে, এছাড়া মানুষের কোনো কাজ করে না, এদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না ভাই, আপনাদের যাতে দৃষ্টি আসে, আপনারা যাতে দৃষ্টি চোখে যাতে দেখতে পান, তার জন্য হাতে আমরা জাল নিয়ে নেমেছি। আপনারা যাতে কানে শুনতে পান, আপনারা তো কানে শুনতে পান না। মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ আপনারা কানে শুনতে পান না, তাই সেগুলোর জন্য আমরা আজকে পথে নেমেছি। আমরা তো ভাবছি ব্যারাকপুরের যিনি বিধায়ক আছেন তার ব্যাপারে আমরা কাগজে নিরুদ্দেশ হিসাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো। এই নিরুদ্দেশ কলম যেটা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ব্যারাকপুরের মানুষ ওকে ভোটের পর থেকে কবার দেখেছে হাতে গুনে বলতে পারবে। মানুষের দুঃখ দুর্দশার সময় একে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা একটা নিরুদ্দেশ পোস্টার লাগাও ভাবছি এর জন্য। দেখুন, এটা তো আমরা বারবার করে বলছি, কারণ এই প্রশাসন বলুন, পৌরসভা বলুন, কারোর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভাবার সময় নেই। তারা শুধু কাটমানি তোলা এইসব তুলতে ব্যস্ত। তাই মানুষের যে অভাব অভিযোগ সেটা আমরা ওদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই যে মানুষ যন্ত্রণায় আছে, কষ্টে আছে, আপনারা অন্তত দেখুন। এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানুষের আওয়াজই তাদের কাছে তুলে দিতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের দাবি নিয়ে কথা বলে এসেছি এবং আগামী দিনেও তাই বলবো। লোকজন বিক্ষোভ করছে যে টিটাগড়ে জল সরছে না, কি বলবেন? দেখেন, বিজেপি কাছে আর বলার কিছু নেই, ঠিক আছে? ওরা দেখছে সামনে ভোট আছে, মানুষকে কিছু তো বলতে হবে, মিডিয়ার সামনে গিয়ে কিছু তো বলতে হবে। সারা বাংলার মানুষ দেখছে যে কি ধরনের বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, একটু জল তো থাকবেই। সে তো মানুষও এটাকে ফিল করছে যে এত বৃষ্টি হয়েছে, জলটা যাবে কোথায়? এত তাড়াতাড়ি তো বেরোবে না। তো জল বেরোচ্ছে, বেরিয়ে যাবে। টিটাগড়ে তো জল জমে না। যে ওয়ার্ডে জল জমতো সেখানে বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা পাস করিয়ে আমরা ওখানে ড্রেনের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 20 নম্বর ওয়ার্ডে এটা জল জমতো এই স্টেশনের ধারে। তো যেখানে জল একটু সামান্য জল জমবে, সেটা ঘন্টা 1.5 মধ্যে 2 মধ্যে বেরিয়ে যাবে। এদের মানুষের কাছে কিছু বলতে হবে, সে ওদের কাছে আর কোনো মুদ্রা নেই। তো মানুষের কাছে বলতে হবে, তো মিডিয়ার সামনে এসে দেখাতে হবে যে আমরা আছি বলে কোনো করছে। আপনার পাম্প গুলো চলছে যেখানে যেখানে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পাম্প গুলো চলছে বলেই তো জল বেরোচ্ছে। পাম্প যদি না চলতো, যে ধরনের বৃষ্টি হয়েছে, তো কোমরের অবধি জল হয়ে যেত। তো পাম্প তো কন্টিনিউ চলছে বলে জল বেরিয়ে যাচ্ছে। একটু সময় দিতে হবে, সময় হলেই জল বেরিয়ে যাবে, বেরিয়ে যায় জল। থাকে না তো, আপনারা তো দেখেন এখন সব রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, হয়তো ঘন্টা 2 মধ্যে জল বেরিয়ে যাবে। গঙ্গা কি জল নিতে পারছে? রিভার প্লেট? হ্যাঁ, গঙ্গাও জল যাচ্ছে। গঙ্গা ওভারফ্লো আছে বলে জল বেরোতে একটু সময় লাগছে। বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে।